শ্রী রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকল সুধী ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায়ের আলোচনায় প্রবেশ করি। পূর্বে আমরা একাদশতম শ্লোক পর্যন্ত অধ্যয়ন করেছি। আজকে আমরা দ্বাদশতম শ্লোকটি অধ্যয়ন করব। ভগবান এই বর্তমান শ্লোকে তাকে অবজ্ঞা করার ফল জানাচ্ছেন। মোঘাসা মোঘ কর্মান মোঘ জ্ঞান বিচেতস রাক্ষসীম আসুরিং চৈব প্রকৃতিং মোহিনীং শ্রীতা। প্রভু এখানে কি বললেন দেখুন, যার সব আশা ব্যর্থ, সমস্ত শুভকর্ম ব্যর্থ এবং সমস্ত জ্ঞান ব্যর্থ, অর্থাৎ যার আশা কর্ম এবং জ্ঞান শুভ ফল প্রদান করে না, এরূপ বিবেকহীন ব্যক্তিকেই কিন্তু প্রভু আসুরী, রাক্ষসী এবং মোহিনী প্রকৃতির আশ্রয় গ্রহণ করেন। অর্থাৎ সেই সমস্ত ব্যক্তিগণ এই সব আশ্রয় গ্রহণ করেন। কি কি আশ্রয় গ্রহণ করেন? আসুরী সম্পদ, রাক্ষসী মানে হিংসা যাদের মধ্যে থাকবে, এবং মোহিনী, মোহিনী মানে বুদ্ধিভ্রষ্ট, অর্থাৎ যার বুদ্ধি অলরেডি ভ্রষ্ট হয়ে গেছে, সেই সমস্ত আশ্রয় গ্রহণ করেন। কারা? যারা ভগবানকে মানেন না। তাই প্রভু কি বললেন? মোঘাসা, যারা ভগবানে বিমুখ, তারা জাগতিক সুখ ভোগ করতে চায়। সব সময় তারা চায় আমাকে এটি লাভ করতেই হবে এবং এই ব্যক্তি বা এই বস্তুটিকে আমাকে যেভাবেই হোক পেতে হবে। তাতে যদি অসৎ পথ অবলম্বন করতে হয় তবুও তারা কিছু দ্বিধা বোধ করেন না। দেখুন, যদি কখনো সেই আশা পূর্ণ হয়ও তবে তা কিন্তু স্থায়ী হয় না, কারণ আমরা জানি ভগবান একমাত্র অবিনাশী এবং ভগবানের দেওয়া আশীর্বাদই হলো অবিনাশী, বাকি সব বিনাশশীল, অর্থাৎ ফল প্রদান করে নষ্ট হয়ে যায়। যতক্ষণ পরমাত্মা লাভ না হয় ততক্ষণ যত জাগতিক বস্তুর আকাঙ্ক্ষা করা হোক না কেন, তার প্রাপ্তি ঘটুক না কেন, তা সবই কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হয়, যা আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের 23তম শ্লোকে লক্ষ্য করেছি। প্রভু এই বর্তমান শ্লোকে আরও কি বললেন? মোঘ কর্মান, ভগবানে বিমুখ হয়ে মানুষ শাস্ত্রবিহিত যত শুভ কর্মই করুক না কেন শেষকালে তা সবই ব্যর্থ হয়ে যায়। আপনি আপনার গৃহে যত বড় অনুষ্ঠানই করুন না কেন, যদি সেই অনুষ্ঠানের পূর্বে গীতা পাঠ করে ভগবানকে পুজো অর্চনা না করেন, অর্থাৎ গীতা পাঠ না করে ভগবানের সেবা না করে যদি আপনি সেই অনুষ্ঠান করেন, দেখবেন সেই অনুষ্ঠানটি আপাত দৃষ্টিতে সফল মনে হলেও সেটি কিন্তু ব্যর্থই। কারণ ভগবান বলে দিয়েছেন, মানুষ কামনা নিয়ে শাস্ত্রবিহিত যজ্ঞ দান ইত্যাদি কর্ম করলেও সেই কর্মের আদি ও অন্ত থাকে এবং তাদের ফলেরও আদি অন্ত থাকে। সেই কর্মের ফলস্বরূপে মানুষ কি করে? যদি ঊর্ধ্ব লোকেও যায়, ধরুন অনেক টাকা খরচা করে আপনি যজ্ঞ করেছেন, সেই কলসি কলসি ঘি এনে অনেক পুরোহিতদের ডেকে এবং অনেক ব্রাহ্মণ সেবা করে অনেক ভক্তদের সেবা দিয়েছেন, কিন্তু আপনি ভগবানকে স্মরণ করছেন না, নিজের অহংকার প্রকাশ করার জন্য করছেন, তবে সেই যজ্ঞ এবং সেই আপনার দ্বারা করা কৃত কর্ম কিন্তু ব্যর্থ। কেন? কারণ দেখুন, এই যে আপনি ফল পাচ্ছেন সেই ফল কিন্তু একদিন না একদিন শেষ হয়েই যাবে। আর ভগবানের যে আশীর্বাদ, সেই আশীর্বাদ আমি একটু আগেই বললাম, যা কখনো নষ্ট হয় না। সেটি হলো সুকৃতি। পুণ্য ক্ষয় হয় কিন্তু সুকৃতি কখনো ক্ষয় হয় না। কোনো না কোনো সময় আপনি অবশ্যই ফল পাবেন। এ জন্মে যদি আপনি ভগবানের বিন্দুমাত্র সেবা করে থাকেন, সেই সেবার ফল কখনোই নষ্ট হবে না, আপনাকে ভগবান দিবেই যেভাবেই হোক। তাই সেরূপ কর্ম করে শুধু নিজের সময় নষ্ট করা হয়। কিরূপ? কামনা বাসনা দিয়ে ভগবানকে ভুলে যে কর্ম, সেই কর্মে শুধু কিন্তু সময় নষ্ট হয়।
বুদ্ধির অপব্যবহার করা হয়, লাভ কিছুই হয় না, শেষকালে সে রিক্তই থেকে যায়। অর্থাৎ যে জন্য এই মনুষ্য দেহ ভগবান দিয়েছিল, সেই মনুষ্য দেহের সার্থকতা কিন্তু আর থাকলো না। তাই প্রভু আরও কি বলেছেন, মোঘ জ্ঞানা, তাদের সব জ্ঞান ব্যর্থ। ভাবুন তো একবার, যারা ভগবানকে স্মরণ না করে কর্ম করে তাদেরকে প্রভু কি বলেছেন, তাদের জ্ঞানকেও ধিক্কার জানিয়েছেন। যত রকমের ভাষা থাকুক না কেন, ধরুন একজন ব্যক্তি 10 রকমের ভাষা বলতে পারে বা 50 রকমের ভাষা বলতে পারে, সমস্ত লিপি জেনে যায়, অর্থাৎ অন্যান্য যে সমস্ত শাস্ত্র বা বই পুস্তক রয়েছে সমস্ত বই পুস্তক তার কিন্তু জানা হয়ে গেছে, নানা প্রকার বিদ্যা জ্ঞান অর্জন করে, বহু কিছু আবিষ্কার করে, যেটি আমরা বিজ্ঞানীদের মধ্যে লক্ষ্য করি, অনন্ত প্রকার জ্ঞান লাভ করে, তাহলেও কিন্তু তাতে তার কল্যাণ হয় না, জন্ম মৃত্যুর বন্ধন কাটে না। আপনি বড় বিজ্ঞানী হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি বড় প্রফেসর হতে পারেন, ডক্টর হতে পারেন, কিন্তু আপনি একজন বড় যদি ধার্মিক না হতে পারেন, আপনি যদি ভগবানের বড় ভক্ত না হতে পারেন, তবে এই যে জন্ম মৃত্যুর বন্ধন সেটি কখনোই কাটবে না। বারবার জন্মগ্রহণ করতে হবে এবং যন্ত্রণা ভোগ করতে হবে। তাই এ সমস্ত জ্ঞানই হলো নিষ্ফল। যেমন দেখুন, কোনো একটি হিসাব করছেন আপনি, সেই হিসাব করার প্রারম্ভেই যদি একটি ভুল থেকে যায়, তাহলে কি হিসাব যতই আপনি মেলানোর চেষ্টা করেন না কেন মিলবে? যেটি আমার জীবনেই হয়েছিল মাধ্যমিক অঙ্ক পরীক্ষার দিনে। বেশিরভাগ অঙ্কই প্রথমেই কোনো না কোনো জায়গায় আমি ভুল করে ফেলছিলাম, আর লাস্টে কোনো অঙ্কেরই উত্তর আর মিলছে না। যাই হোক, ভগবান কৃপা করে তবু যে সাবজেক্টে পাশ করিয়ে দিয়েছেন, তাছাড়া খুব মুশকিলের ব্যাপারই ছিল, কারণ প্রত্যেকটা অঙ্কই আমি করার চেষ্টা করেছি, কিন্তু অঙ্কগুলির অ্যান্সার মিলছিল না। কেন মিলছিল না? কারণ নিশ্চয়ই শুরুতেই আমি ভুল করে ফেলেছিলাম কোথাও, সেই জন্য সেই উত্তরটি মিলছিল না। একই রকমভাবে আমরা যদি শুরুতেই পরমাত্মাকে স্মরণ না করে যত কোটি টাকা খরচা করেই কোনো অনুষ্ঠান করি না কেন, সেই অনুষ্ঠানের ফল কিন্তু বিনাশশীলই হবে এবং তা ব্যর্থ, ভগবানের কাছে তা জিরো, অর্থাৎ কোনো মূল্য নেই। এবার আসুন গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। পাঠেয় সমর্থ সম্পূর্ণে তদার্ধং পাঠম আচারেত তদা গোদানুজং পুণ্যং লভাতে নাত্র সংশয়। সম্পূর্ণ পাঠেতে যদি শক্তি নাহি হয়, অর্ধ পাঠে গোদান তুল্য পুণ্য নিশ্চয়। ভগবান কি সুন্দর বলে দিয়েছেন, সম্পূর্ণ পাঠ করতে না পারলেও অর্ধেক যদি আমরা পাঠ করতে পারি শ্রীমদ্ ভগবদ্ গীতার, তবে অবশ্যই গোদান সমতুল্য পুণ্য হবে। তাই আসুন আমরা প্রত্যেক দিন গীতা অধ্যয়ন করব, দেখবেন আমাদের দেহান্তের পূর্বে আমরা সম্পূর্ণ গীতাই অধ্যয়ন করতে সক্ষম হয়েছি। খুব ভালো থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।